কোরআনে একটা আয়াত আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একদিন কাফের দুনিয়া চিৎকার দিবে, ওই সমস্ত মুসলমানদেরকে নিজের সাথে দেখা প্রথম তো টিটকারিমূলক চিৎকার দিবে, যেই মুসলমান আমার সমাজে আছে শুধু সরকারি কাগজে সে মুসলিম, তার কোনো কিছুতে ইসলামের ছোঁয়া নাই, রং নাই, শুধু আইডি কার্ড বানাইতে যে লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কলেজে ভর্তি হওয়ার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, পাসপোর্ট বানানোর সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, জমিনের দলিল করতে যে লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, বাটোরার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কিন্তু ওর ভিতরে ইসলামের কিচ্ছু নাই। অনলাইনের যুগ যখন দুযোগে চলে যাবে, কাফেররা জিজ্ঞাসা করবে আমরা অনলাইনে দেখা আসছি তুই মুসলমান ছিলি, কিন্তু আমাদের সাথে আসলি কেন? এই ইসলাম লেখা তোকে কি কাজে দিল? তখন আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস ইসলামকে বলবে বাহির কর, যারা অনলাইনে মুসলমান ছিল ওদেরকে বাড়ি কর। আর যখন বাহির করবে সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি এরকম অনলাইন মুসলমান হইতাম তাইলেও আমাদের আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো। তো ইসলামের ঘরে নির্বাচিত, কিন্তু ইসলামের কোন রং তো নাই। যুবক, তোমার ভিতরে ইসলামের কোন রং নাই, তুমি গন্তব্যে পৌঁছবে কি করে? হ্যাঁ, কুলাউরা পাই খুশি হয়ে গেল, ঠিক না? কুলাউরার 100% মানুষ তো আর আমেরিকায় থাকে না, ইংল্যান্ডেও থাকে না, কানাডাও থাকে না, হতে পারে 5-10% থাকে। বুঝলাম ওরা মনকে বুঝ দিব আমি আমেরিকায় থাকি, জান্নাত পাই না, তাতে কি আসে যায়? বাকি 95% কি দিয়া মনকে বুঝ দিবে? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই মাটি পায়া খুশি হয়ে গেলি? তোর জন্য তো আমি জান্নাত বানায় রাখছিলাম, যার মাটি মুস্ক, যার ঘাসে জাফরান, যার বিল্ডিং এ সোনা রূপার ইট, যার তালাগুলা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত একতলা, যার সমস্ত আসবাবপত্র হবে হয়তো সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই স্টিলের ব্রেসলেট পরে একটু পর পর হাত দেখাও, আছে এখানে স্টিলের ব্রেসলেট পরে বন্ধুদেরকে হাত ঝুলায় ঝুলায় দেখায়, এটা পরি রাজি? তোকে তো এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে, এখান থেকে এইখান পর্যন্ত জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, চিরজীবন এরকম চেঞ্জ হতে থাকবে। ও ভাবতেছে এত সোনা কই পাইবো আল্লাহ, ঠিক না? আল্লাহকে এটাই তো চিনে না, নিজেরে দেখলে না চিনতো, তো সারাদিন গুগল দেখে, নিজেরে তো দেখেই না। এক ফোঁটা পানিকে যে আল্লাহ এরকম সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ সোনা বানাইতে পারে। ওই আল্লাহর কাছে সোনার অভাব নাই। বিদায় কথা আমার পরে যারা আছে তারা বলবে, অল্প কথাই মাঝে মাঝে দিলে গাতলে যথেষ্ট হয়, লম্বা কথার প্রয়োজন হয় না। বুদ্ধিমান অল্পতেই বোঝে, আর যদি বুদ্ধি না থাকে সারা রাত বুঝাইলেও বুঝবে না। আমি বিশ্বাস করি যুবকরা যদি বোঝে তাহলে আমার অল্প কথাই বুঝবে। যুবক, যাত্রা তো জান্নাত থেকে, গন্তব্য তো জান্নাত। গন্তব্য তো জান্নাত, গ্যারান্টি কার্ড তো দুনিয়াই দিয়া দিছে। মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে খালি জুতা দেখে, ওদের চেহারায় খালি জুতার ছাপ দেখতেছি আমি। বারবার তাকাইলে পায়েরতে খুলা জুতা দেখায়, আরেকবার তাকাইলে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? আরে সত্য তো,
মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। বরফ পরে নাকি ঠান্ডা হয়ে গেল? হ্যাঁ, ভালো মতে বোঝো, চোখে যেটা লাগবে ওটা তোমার। 14 তারিখ ডেলি 100 বার হবে জান্নাতে, 100 বার। কয়বার? কমসে কম 100 বার। 100 বারের নিচে হবে না। হুজুর বোঝে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরা রাখার জন্য না। ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। ফিডার খায়, বোঝে না, লাভ হবে কি? ফিডার খাও, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। লাড্ডু বোঝো? খাও তো নাই কোনোদিন লাড্ডু, কোত্থেকে বুঝবে? হাসি দেখেই জ্ঞান উড়া যাবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে হাসি দেখা শেষ, আলাইসা লাকা ফিয়া রাগবা। আর কিছু ভিতরে বানায় নাই আকর্ষণের, খালি হাসি দেখা তাকায় আসিস। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় ধরমু কেমনে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। গলায় ধরতে অসুবিধা হবে না, মই লাগবে না যে মই দিয়া সিঁড়ি দিয়া যায় গলায় ধরবো। 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? কিস চিনো? চুমা দিলে, চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? 14 বার ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয়, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? না দেয় না চুমা? জিজ্ঞেস করেন। হ্যাঁ, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একজন খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম, সবটি একসাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? চুমা দিয়া ঠান্ডা হয়। যদিও যৌবন মাটিতে মিশা যাইতেছে। কসম খোদার যুবক, তোমাদের যৌবন মাটিতে মিশা যাইতেছে। তোমরা হারায় ফেলতেছো যৌবন, নাইলে হয়তো একদিন আসতো। আমার মনে হয় অচিরি আসতো। হায়, 30 লাখ দিয়া যাইতে হইতো না, 50 লাখ দিয়া যাইতে হইতো না। লিবিয়ায় যায় বসা থাইকা ইউরোপের জন্য নির্যাতনের শিকার হইতে হতো না। মেক্সিকোর জঙ্গলে যায় পড়া থাকতে হতো না আমেরিকা ঢুকার জন্য। আমি চিনি এগুলো, আমাকে চিনাইতে হবে না। সব পয়েন্ট চিনি আমি, কোন পয়েন্ট দিয়ে ইউরোপে ঢোকে আর কোন পয়েন্ট দিয়ে আমেরিকায় ঢোকে আমি চিনি। আমারে চিনাইতে হবে না। তাইলে 30-50 লাখ দিয়া ঘুরতে হতো না। কসম খোদার, এই যুবকরা যদি যৌবন মাটিতে লুটায় না দিত ইন্টারনেট আর মাদক দিয়া। মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ওরা তো না খায়া থাকতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়া বাইর করে দিতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। সত্য তো? তোমাদের যৌবন মাটিতে লুটা যেতেছে। যদি ধরে রাখতে পারতা, তাহলে এই সাদা চামড়ারা তোমাদের কাছে আসতো, বলতো বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, সব আমার, তুই শুধু আমার সাথে এনজয় করবি, আমার যৌবন দরকার, আর কিচ্ছু দরকার না। আমারটির ভিতরে যৌবন নাই। আমি চাই না বলতেছি, না যাই না বলতেছি না, পয়রা বলতেছি না, পয়রা বলতেছি না, চোখে দেখা বলতেছি না, বুঝলা দেখা না, দেখা বলতেছি।
তাইলে তোমাদেরকে নিয়ে যেত বাড়ির থেকে আইসা আইসা, কিন্তু তোমরাই তো তোমাকে যৌবন সব মাটিতে মিশাইয়া দিতেছ ইন্টারনেট আর মাদক দিয়া, আজে বাজে জিনিস দিয়া। বিশ্বাস হয় না? রাগ হয়ে গেল? পায়ে ধরে তোমাকে বুঝাইতেছি, গন্তব্য কিন্তু জান্নাত, যাত্রাও জান্নাত থেকে। প্রমাণ দিলাম, এই জন্যই তুমি মুসলমানের ঘরে জন্ম। আল্লাহ বাধ্য ছিল না আমাকে মুসলমানের ঘরে বানাইতে, এই হুজুরে মুসলমানের ঘরে বানাইতে আল্লাহ বাধ্য না। আল্লাহ মজবুর না, বাধ্য না, আল্লাহ সদিচ্ছায় বানাইছে। মুসলমান তো রাখলাম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে মুসলমান চলে আসতেছে। তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদ। জান্নাত দিব দেখে গন্তব্য জান্নাত, বিদায়। এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন, এই জন্যই তো 23 বছর কাঁদতে কাঁদতে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। যদি না দেখতাম তাইলে একরকম ছিল, দেখা তো আসছি মেরাজে যায়া জান্নাত ঘুরা 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 ঘুরা। উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য আমার চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, এতদিন তো আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছিলাম, আমার পরে কে আমার উম্মতকে দেখবে, কে পানি ঝরাবে? আল্লাহ বলছে চলে আসেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই তো যুবক তোকে ডেলি আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। এখন তো আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে। বিশ্বাস হয় না? হইব কোত্থেকে? আলোচনাই তো হয় না, কোত্থেকে বিশ্বাস হবে? আলোচনা তো হয় না। কার উম্মত এটাও তো জানে না। হায়, সত্য তো এটাই। এখন ডাকতেছে, ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে, ডাইকা ডাইকা জান্নাত হাতে উঠাইয়া দিতে চাইতেছে। বুখারী শরীফে লেখা আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। প্রথম আকাশে আইসা বলে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই হাদিস পড়া ছাড়া কোনো মৌলবি হয় না, বুখারীতে লেখা আছে। আল্লাহ ডাইকা ডাইকা জান্নাত দিতে চাইতেছে। এই মজমা একজনও নাই ডেলি হাত উঠায় একবার আর বলে আল্লাহ মাফ করে দিস। আরবিতে বলতো, আরবি না পারতো বাংলায় বলতো, বাংলা না পারে হাত উঠায় বলতো আল্লাহ সরি, আল্লাহ আমি দুঃখিত, সরি বলতো, শুধু সরি। এক যুবক তো নাই, এক পুরুষ তো নাই ডেলি হাত উঠায় আল্লাহর কাছে মাপ চায়। জান্নাত দেওয়ার জন্য তো ডাকে। যাত্রা আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আল্লাহর হুকুম মানলেই মিলবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি কেউ কোনো বিবেকমান প্রশ্ন করে যে আল্লাহর হুকুম মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল
হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক আল্লাহকে মানবো তো মানবো কি করে এক পদের মালিক হলেই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায় দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায় আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ বলে মাইনা নিলাম বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে কিন্তু প্রশ্ন তুলে দিলাম মাইনা নিলাম তারপরে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলা দিছে পরিষ্কার বন্ধুর রঙে রঙিন হও মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে দেরি জান্নাত গন্তব্যে আমি পৌঁছায়া দিতে দেরি করব না শুধু কোরআনে লেখা নাই আরশেও লেখা আছে মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি আমি নিজের দায়িত্বে তোকে জান্নাতে পৌঁছায়া দেব আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন আল্লাহ জিজ্ঞেস করছে কই দেখলা আরশে তো লেখা দেখছি মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতা রাসূলি যে আমার উপরে ঈমান আনবে আমার বন্ধুর রঙে রঙিন হবে এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন নাইলে এই দুইজন লিখতেন না ইমাম বুখারী লেখছেন হায় হায় 1264 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজ এই হাদিস লেখা আছে এই জন্যই মনে হয় উনি লেখছেন কবরের প্রশ্ন কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি জোরে বলেন জোরে ইমাম বুখারী এটা বলে না ইমাম বুখারী বলে না ইমাম মুসলিম বলে না কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলেন কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম তিন দিন ভূমিকম্প এটাই বলে শুক্র শনি রবির ভূমিকম্প 3 দিন টানা ভূমিকম্প এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে সময় নাই নাইলে খোলা যাইত আল্লাহর রাসূলের কান্না দেখা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কাঁদেন কেন আল্লাহ জানে তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশায়া দিয়েছেন সমূলে আমার উম্মত কি মিশায়া দিবে মাটিতে সমূলে এই জন্য আমি কাঁদতেছি আমার উম্মতকেও মিশায়া দিবে ধ্বংস করে দিবে বিলুপ্ত করে দিবে মাটিতে মিশায়া দিবে এই জন্য আমার চোখের পানি আল্লাহ জবাব পাঠাইছে না বন্ধু সবগুলা মাটিতে মিশায়া দিল আপনার উম্মতকে মাটিতে সমূলে মিশাবো না এই জন্যই তো সতর্ক করতেছেন তিন দিন
সতর্ক করলেন যে দেখি এরা ফিরে আসে কিনা। না, মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়ে নাই। বাড়ছে আপনাকে মসজিদে? যুবক মসজিদে যায় তো না, অথচ সারাদিন বুক করে কাটটা। একটু আগেই তো বললাম, যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত, তোমার গায়ের জ্যাকেট আর তোমার হাতে মোবাইল, পরনে হইতো জিন্সের প্যান্ট। আরে আমার পরনো চড্ডি হইতো কিনা জানি না, লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। দিতে তো হয় না, মাঝে মাঝে দিতে হয়, তারপরও বোঝে না। কোন ফ্যামিলি মাঝে মাঝে আইসিইউতে যেতে হয়, ভেন্টিলেটরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটরে দিতে হয়, তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না, যে অক্সিজেনের বিল 3 দিন অক্সিজেন দিছে, বিল কত আসছে দাঁড় করায় দেব, পিছনেই আছে। আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করো। আমাদেরই বড় মোহব্বতের মানুষ, ওনার আম্মা 3 দিনের বিল আসছে 1,80,000 টাকা। করোনার সময় আধা ঘন্টা বিল দিছে, মডার্ন হাসপাতাল অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল ধরছে। আমি তো ডেলি 16,500 বলতেছি। পানির দামে ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হইতো তাহলে খবর হইতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়। রঙ্গে আসো যুবক, রঙ্গে, ঠিক না? বিল তো আল্লাহ পরিশোধ করে, এই জন্য গায়ে লাগে না। তিন দিন সতর্ক করলো, তারপরও মুসল্লি বাড়ে নাই, মসজিদ মুখী হয় নাই। বেঁচে গেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য পৌঁছতে হলে আল্লাহর হুকুম লাগবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না, দেনদারুনাই তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? আল্লাহ বলে, বন্ধু তো তোদের মাঝে আছে, বন্ধুর রঙে রঙিন হয়। এই জন্য ইমাম বুখারী হাদিস আনছে, কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে, বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। তোকে বন্ধুর উম্মত বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছিলাম, কুনতুম খায়রা উম্মাহ। তোকে বন্ধুর উম্মত বানাইতে যে কুদরতি হাতে বাছাই করছিলাম, ওয়াজতাবাকুম। বন্ধুর উম্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিছিলাম, শুহাদা আলান নাস। সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করেছিলাম। বাকিগুলা বাদেই দিলাম, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আগে এটা প্রমাণ কর, তারপরে রব প্রমাণ করতে হবে। প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না। এক জবাবের ভিতরে 3 জবাব চলে আসবে। যে এটা প্রমাণ করতে পারবে, ওনার প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে 23 বছর কাঁদল, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো, যে এখনো কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরায়। এক প্রমাণ না, হাজারো না, লক্ষ প্রমাণ দেওয়া যাবে। আল্লাহওয়ালারা দেখছেন, দেখতেছেন, দেখবেন আল্লাহর রসুল কবরে উম্মতের জন্য কাঁদতেছে। আবুল সামরকান্দি লেখছে, আমাদের ভিতরে তো দিল নাই, থাকবে কোত্থেকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, যদি চিনতাম তাহলে বাংলার জমিনে আবার কাদিয়ানি আসে কি করে? চিনি না দেখি তো ঢুকা পড়ছে। চোর চিনা গেলে কি আর মসজিদে ঢুকে আর জুতা চুরি হয়? চিনি না দেখেই তো ওই ঢুকা গেছে, জুতা সব চুরি করে চলে গেছে। সবাই মনে করছে নামাজি, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই যুবকরা চিনে না। দোষটা তো আমার কাঁধেও আসে। আমি তো বহুত দিন পরে ময়দানে নামছি, আমি তো ওদেরকে চিনাইতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি করে গেছে, কি করতেছে, কি করবে, আমি তো বুঝাইতে পারি না ওদেরকে।
সব তো ওয়াজ মাহফিলই হয়, এটাও তো ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, শানে রিসালাত তো হয় না। কোত্থেকে চিনবে রসুল? শানে রিসালাত হলে না রসুল চিনতো। উলামা বাংলাদেশে এত বড়, উলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায়? উঠাবে না কেন? পুরা সিলেট না বাংলাদেশেও কোনোখানে কোনো শানে উলামা হয় না। উলামার শানই তো এই জাতি জানে না, তো উস্তাবে না, করবেটা কি? কানে ধরে ইমাম সাহেবরে ঘুরাবে না তো করবেটা কি? ইমাম সাহেব তো কোনোদিন মুসল্লিকে উলামার শানই শোনায় নাই যে উলামা হয় কি, উলামার শান কত, মর্যাদা কত। সাহাবা চিনে না, সাহাবাদের শানই তো শোনানো হয় না। এন্টার সিলেটে একটা প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে নাকি শানে সাহাবা? হইলে কেউ আমাকে বলো, কোনারা তো সিলেটের মানুষ, শানে আউলিয়া হয়েছে কিনা? রসুলই তো চিনে না। শুধু দেখবেন তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল আর ইসলাহি মাহফিল। যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কিতাবও তো ঘাটে না হুজুররা, খালি ফেসবুকে লেখে সারাদিন। রাগ হয়ে যাবে হুজুরে, আবার কিতাবও তো পড়ে না, সারাদিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কানতে কানতে উঠবে, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান খালি, আমার উম্মত আইনা দে আমাকে। জিবরিল বলবে, একজনও ওঠে নাই, কোত্থেকে আইনা দিব? প্রথম আপনি উঠছেন জমিনের উপরে, কোন নবী রসুলও ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে, আপনাকে দিয়া ফিতা কাটা হয়েছে, উম্মত আসে না এখনো, শান্ত হন। কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু, আল্লাহ ওই দিন এরকম রাগ হবে, এর আগে কখনো হয় না, এর পরে কখনো হবে না। ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, বাঁচা। নবীরা বলবে, নাফসি নাফসি। ও যুবক, তোরা আমার রসুল কিয়ামতের মাঠে শুধু চিৎকার দিয়া গরম করবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবে না, আল্লাহ বারবার বলবে, সালতু তা শাফি তুসাফা, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামবে না, শুধু বলবে উম্মতি 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 উম্মতি। মিজানের ওইখানে যে চিৎকার দিবে, পুলসেরাতের ওইখানে যে চিৎকার দিবে। যুবক, ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে সমাজে তুমি থাকো, ওই সমাজে রসুলের বিরুদ্ধে কাদিয়ানি পা রাখে কি করে? যুবক, তোর জিন্দেগি কি কাজের জন্য বল? কে দিছে যৌবন? হায় হায় হায়, কামায়নে যৌবনে জান্নাত, গন্তব্য ঠিক করা নাই। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। রসুলের রঙে রঙিন হইলেই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, রব্বে কাবার কসম, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, আমার কাছে শত প্রমাণ আছে। সব অল্প সময়ের জন্য আসি তো, এই জন্য সব খোলা যায় না। যুবক, শত যুবকের প্রমাণ আছে, চিৎকার দিছে আর জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, জান্নাত ওকে টাইনা নিয়ে গেছে, আমি দেখতেছি জান্নাতে পৌঁছে গেছে। জান্নাত আমাদের গন্তব্য, নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান, বেশি কিছু করতে হবে না, 2-3টা কাজ করতে হবে, পারবো? সর্বপ্রথম ঠোঁটের থেকে না, মনের থেকে তওবা করতে হবে।
দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে বাহির করে, তারপরে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। আল্লাহ টাইকা টাইকা আসামিকে কাছে আনে, তারপরে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে অভ্যস্ত, আল্লাহ মাফ করাকে ভালোবাসে, আল্লাহ মাফ করাকে পছন্দ করে। দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত, শাস্তিকে ভালোবাসে। দলিল ইউহিব্বুল আফওয়া, হাদিসের শব্দ। আল্লাহ মাফ করাকে ভালোবাসে। পারবেন তওবা করতে? কে কে পারবো দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? নামান আর দুটা কাজ করতে হবে। পারবেন? পারবা যুবক, পারবা? তোমার পায়ে হাত দিয়া বলি করো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না। আপনারও সারাদিন কি করলেন আমার বিষয় না। মা বোনরও ঘরের অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় না। আমার মনে হয় আল্লাহ রসুলেরও বিষয় না। বিষয় হলো ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। পারবেন? কন্টিনিউ? পারবা যুবক, পারবা? সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, হাত উঠায় ঘুমাইলা কিনা। হইতে পারে উঠাইলে না উঠা হবে, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। যদি না উঠাইলো চির নিদ্রা, আর কোনদিন কেউ উঠাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে অঙ্গীকার করো, অঙ্গীকার করেন। মা বন্ধুরকে বলতেছি, সারাদিন কি করতে পারলাম না পারলাম বিষয় না। হায় হায় হায়, ঘুমানোর সময় যেন হাত দুটা উঠায়া ঘুমাই, মাপ চায়া ঘুমাই। বাংলায় চাই, আরবি দরকার নাই। আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ মাপ করে দিয়ে আমি ঘুমায়া গেলাম। পারবেন? কন্টিনিউ করে দেখো যুবক, আমি তোমাকে গ্যারান্টি দিয়া বলতেছি 6 মাস যাবে না। করে দেখো, তুমি আমাকে খুঁজবে। তুমি নিজে নিজেই বলবে, হুজুর কি ম্যাজিক শিখায় দেয়া গেল, আল্লাহ কি দেখাইতেছে আমাকে। তুমি চোখে দেখবা, এই 2 চোখে দেখো, গ্যারান্টি দিলাম। হ্যাঁ, এমনি গ্যারান্টি দিতেছি না, কোন কিতাব খুলে দিতে পারবো না। হ্যাঁ, মানুষ আইনা দিতে পারবো, জ্যান্ত মানুষ সামনে আইনা দিতে পারবো। যারা করতেছে ওরা বলতেছে, হুজুর জাদু শিখায়া দিছেন, হুজুর ম্যাজিক শিখায়া দিছেন, করতেছি, আল্লাহ দেখাইতেছে। পারবেন? কে কে পারবেন? ওয়াদা কিন্তু নামান সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, সত্য তো না? ভুলা যাবেন, এর চেয়ে বড় অপরাধ কিছুই নাই। জামাইও যদি শ্বশুর বাড়ি ডেলি যায়, তো আমাদের প্রবাদ বাক্য বলে নিত্য গেলে চাটার বাড়ি। আমাদের এলাকায় বলে জুতার বাড়ি, সিলেটে বলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার টাইকা টাইকা মসজিদে আনতেছে। জামাইও তো শ্বশুর বাড়ি ডেলি গেলে চাটার বাড়ি দেয়। বন্ধুরও বলে, তুই কি কর, জামাই হয়ে গেলি, ডেলি যাস কেন? দুনিয়া এটা দূষণীয়। আল্লাহ নিজের ঘরে ডেলি 5 বার ডাকতেছে। 5 বারের বেশিও যদি কেউ আসে, তো আল্লাহ বলতেছে, মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাত সায়ের। তুই 100 বার পা দিবি, 100 বার আমি তোকে সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাত সায়ের। আমার এগুলা সব মিডিয়ায় যাইতেছে। আল্লাহ বলতেছে, সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেয়,
যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও, ও ইমানদার 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 ইমানদার, ওর জান্নাত রেডি 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 রেডি। শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি দেয়, এতটুকু বুঝি না। আল্লাহ বলছে তৃতীয়টা শুনাইতেছি, 3 ডজন শোনানো যায়। তৃতীয়টা শুনাইতেছি, আল্লাহ বলে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো ওর কানে কানে বলা দেয় কমপ্লিট। যদি জিজ্ঞাসা করে কি কমপ্লিট, বলে কিয়ামতের দিন সব নূর কমপ্লিট, তোর মতো নূর কারো কাছে হবে না। হ্যাঁ হ্যাঁ, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম ইয়াউমাল কিয়ামা। পড়বেন নামাজ না ছাড়বেন? হ্যাঁ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ জান্নাত গন্তব্যের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। আমগো নামাজ, আমরাই কি আর নামাজই কি? চড়াই কত বড় পাখি, আর পাকাইলে কয়ে চামচ জুল হবে, ঠিক না? কেয়া পিদ্দি কা সুরবা। চড়াই কত বড়, চড়াই পাখি চিনেন? এটা পাক করলে 3 ডেক জুল হইব না? কতটুক? 1 চামচ হইলেও বেশি, ঠিক না? আমরাই কি, আমগো নামাজি কি, ঠিক না? আল্লাহ তো গন্তব্যের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে আমার সাথে একমত হবে, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দিতে ডাকে, লয়ে লও। হায় হায়, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা। পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। বল ওই মহিলা কিরকম হবে? দুনিয়ায় বুঝার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না? ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে, বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে। তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100-র উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন। লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের লেহেঙ্গা, বোঝো? হ্যাঁ, দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখেই পাগল হয়ে গেছে, ঠিক না? লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে। সাহাবাজি একটু কম দামের লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে না। যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে মুখা দিয়ে আরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখা মারবো আর বলবো খালি দেখবি, আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। খালি তাকায় আসস তো তাকায় আসস। সাহাবায়ে কেরামের যুবকরা শুধু শুধু পাগল হয় না। আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই। একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন, খাওলা বিনতে সালাবা। ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল। কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা গড়ছে। খাওলা কিয়ামত পর্যন্ত যার নাম থাকবে। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট। আজকে 80-100 বছর পরে থাকবো না। আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব। আসেন আজকে জীবনটা গড়ার প্রতিজ্ঞা করি। গর্ব তো পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে? কিভাবে গড়ব? কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে? এই সহজ পদ্ধতি শিখানোর জন্য
আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। দুজাহানের আগমন ইসলামের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে কাসিমি শাহজুরের আগমন, যুব সমাজের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে, ইছড়ি ঘাটির পক্ষ থেকে, চাঁদপুরবাসীর পক্ষ থেকে ইসলাম জিন্দাবাদ, 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 ইসলাম, ইসলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে চলে আসছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক মুবাল্লিগ ইসলাম বিশ্বের 99 রাষ্ট্র ভ্রমণকারী, বাংলার তারিখ জামিল খাতা আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম আলিয়া, প্রিন্সিপাল শাইখুল হাদিস জামিয়া দারুল উলুম মাদ্রাসা খিলগাঁও ঢাকা। হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم الحمد لله الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائد البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في وعري، هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، خلق الخلق وأحصاهم عدد، رفع السماء بقدرته بغير عمد، بسط الأرض بقدرته على ماء الجمد، قسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد، الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد، والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم، صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أطيعوا الله وأطيعوا الرسول وأولو الأمر منكم، وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা,
যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। ছোট একটা জীবন আমাদের, 60-70 বৎসর, এর বেশি কেউ পায় না আর কেউ পাবেও না। যদিও কেউ পায়া থাকে 70-এর বেশি, এদের সংখ্যা দুনিয়াতে বড় নগণ্য। এই জন্য দুনিয়া উন্নত হোক আর অনুন্নত হোক, দেশ হিসাবে বলতেছি, কোনো দেশ উন্নত হোক আর অনুন্নত হোক, দুনিয়ার সবচেয়ে উন্নত দেশেরও গড়ায়ু 70-এর উপরে না। 70 পর্যন্তই পৌঁছে নেয় আজ পর্যন্ত। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 কালিলুম মা ইয়াতাজাওয়াজুন। তোমরা 60-70 পাবে, এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদের সংখ্যা নগণ্য হবে। বিদায় ছোট একটা জীবন আমাদের, 60-70 বৎসর। আমার কথায় কিন্তু সুর হবে না, সুর আমার কাছে নাই কোত্থেকে দিব। বিদায় যত বেশি ধ্যানের সাথে শুনবেন আশা করি বুঝে আসবে। এজন্য ছোট একটা জীবন আমাদের, ছিলাম না এখানে, আবার একদিন আসবে, থাকবো না। আমরা যারা আজকে আসি দুনিয়াতে, 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আবার 100 বৎসর পূর্বে যারা ছিল ওরা কেউ দুনিয়াতে নাই। আমাদের কপালও এটাই জুটবে, 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। যদিও আজকে দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত। এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের পদচিহ্ন না আছে আর পদচারণ না আছে। ছোট ছোট দ্বীপ বলবেন, ওইখানেও মানুষ আছে। মরুভূমি বলবেন, সাহারা মরুভূমিও তো মানুষ বাস করে। বিদায় সর্ব জায়গায় মানুষের বিচরণ হতে পারে, আর এটাই সত্য। কিন্তু 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। একটা দিন আসবে দুনিয়াতে কেউ থাকবে না, শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে, সবাইকে উঠাবে। সত্য এটাই হবে, সত্য এটাই হবে। মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ। জমিনে কেউ বাকি থাকবে না। জমিন কেন, আকাশেও না। আকাশ কেন, আরশের নিচেও না। আরশের নিচে কেন, যিনি আমাদেরকে নিয়ে যায় উনিও থাকবে না। মালাকুল মউতও মরবে। এই জন্য কিতাবে পাওয়া যায়, কোন এক পর্বে মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি? তো উনি বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ হাসবে আর বলবে, ফাতামুত আনতা। এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার সিদ্ধান্ত এটাই যে আরশের নিচে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, ওনার উপরে মৃত্যুর যাতনা আল্লাহ ঢালবেন। তুমি একটা চিৎকার দিবেন আর বলবেন, বিইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা যদি থাকতো, কোনো মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে আমি কোনোদিন নিয়ে আসতাম না। সত্য এটাই, আমাদের চলে যেতে হবে। ছোট একটা জীবন, কিন্তু ইচলির মানুষ আর চাঁদপুরের মানুষ এটাকে কাটানোর জন্য দেন না আল্লাহ।
যে মানুষ আসবে, সময়টা কাটাবে আর চলে যাবে, এই জন্য দেন নাই। মার পেটে যেরকম বাচ্চা থাকে 10 মাস, সময় কাটানোর জন্য থাকে না। সময় কাটানোর জন্য থাকে? আপনাদের কি ধারণা সময় কাটানোর জন্য? না না, ওইখান থেকে পূর্ণতা অর্জনের জন্য থাকে, পূর্ণতা। কারণ আল্লাহ জানেন পূর্ণতা যদি মার পেটের থেকে না নিয়ে আসলো, তাহলে দুনিয়াতে কোথাও পূর্ণতা নেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো ব্যবস্থা নাই। মৌত পর্যন্ত তাকে, যেটাকে বলে, প্রতিবন্ধী হয়েই থাকতে হবে। নিজেও চোখের পানি জড়াবে, মা বাবাও জড়াবে। এই জন্য আল্লাহ পূর্ণতার জন্য মার পেটে 10 মাস রাখেন। তারপরও আল্লাহ মাঝে মাঝে দেখান। কেউ কেউ পূর্ণতাহীনও আসে দুনিয়াতে, তো আল্লাহ দেখান আমি পূর্ণতা দিতে পারি, অপূর্ণও পাঠাইতে পারি। এটাও আল্লাহর কুদরতের খেল, যাতে চক্ষুওয়ালা অন্ধকে দেখা বোঝে, বাকশক্তি আলা বোবাকে দেখা বোঝে, শ্রবণ শক্তি আলা বদিরকে দেখা বোঝে, ভালো পাওয়ালা ল্যাংরাকে দেখা বোঝে। অঙ্গহানি যান মার পেটের থেকে নিয়ে আসে, তাকে দেখা যেন উপদেশ গ্রহণ করে। যা হোক, আমার কথা শুরু যেটা, ছোট একটা জীবন, আজ হোক কাল হোক চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন। সারা দুনিয়ার থেকে 3 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারতেন, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কারণ ওনার জন্যই এই জগৎটা তৈরি, ওনার কারণেই সবকিছুর অস্তিত্ব বলে প্রমাণ। এর জন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলাইয়া রাখলেন। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলে তুমি? বলে প্রথম তো আরশে দেখছি। কেননা আরশে এখনো লেখা আছে, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আল্লাহ বা ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমার উপরে ঈমান আনবে আর আমার নবীদের অনুকরণ করবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ বলে আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাবো। তো বলছে প্রথম জান্নাতে আরশে দেখছি। আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর? বলছে তারপর যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন, প্রত্যেকের কপালে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর? বলে জান্নাতের গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর কই দেখলে? বলছে কোন জিনিসে না দেখছি, জান্নাতের যেটাই হাত দেরিয়া ধরি আর যেটাই চোখ বুলাই ওইখানে এই কলেমা লেখা আছে। তা আল্লাহ জিজ্ঞাসা করছে, আলা তারিফুহু, তুমি একে চিনো না? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আপনার আমার অস্তিত্ব ওনার কারণে। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না, তো আমাদেরও থাকা যাবে না, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু আসলাম আর গেলাম, এটা হলেও চলবে না। এই ছোট জীবনটাকে গড়া যেতে হবে। যেই ছোট জীবনটাকে গড়বে, চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন, বর্ণ যেমনই হোক না কেন, বর্ণ বোঝেন তো, কালার যেমনই হোক, রং যেমনই হোক, ভাষা যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, দেশ যেমনই হোক,
দুনিয়ার পজিশন যতই নিচের হোক, যে গইরা যাবে, এরকম এক ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায়, অনেকগুলা যার ভিতরে একত্রিত। টোকাইলে দেখা যাবে উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান, যার দুনিয়ার পজিশন ছিল কৃতদাস, রং ছিল তো কালা, বাড়ি ছিল তো ইথিওপিয়া, অনারব ছিলেন, তোতলা ছিলেন, কিন্তু জীবনটা গড়ছিলেন। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়ে না। আমি 6 বার ওনার বাড়ি দেখছি, আলহামদুলিল্লাহ। আরো আমার দেখতে ইচ্ছা করে, কেন ওইখানে গেলে চোখে পানি আসে, দিলের ভিতরে চিৎকার আসে। চোখে পানি আসে এটা মনে করা, ভিতরে চিৎকার আসে এটা মনে করা যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়। তোমার দেশটা তো ইথিওপিয়া, আজকেও তোমার দেশের মানুষগুলা কালো, না রং না ঢং। দুনিয়ার পজিশন ছিল কৃতদাস, যদিও পরে স্বাধীন হয়েছেন, আজাদ হয়ে গেছেন, কিন্তু জীবনটা গড়ার কারণে উনি যেখানে, কেউ এইখানে নাই। জমিনে হাঁটতেন তো জান্নাতে পদধ্বনি হইত। বেলাল জান্নাতে পদধ্বনি শুনান নাই, শুধু শুনাইছেন এটা না, ওলামায়ে কেরাম বলবেন আমলের ফজিলতে এখানে পড়ছে, আমিও মানি। কিন্তু আমি আরেকটা জিনিসও ভাবি যে বেলাল যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ভ্রমণ করতেছেন, আপনার নিকটতম সঙ্গীও জানে না আপনি কোথায়, সাথীরাও জানে না আপনি কোথায়, যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানে না আপনি কোথায়, মক্কালাও জানে না আপনি কোথায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। শুধু যেখানে ভ্রমণ করতেছেন ওইখানে লোকগুলোই জানে আপনি ওইখানে। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার সব দোষ আমার ভিতরে একত্রিত হইতে পারে, কিন্তু আপনি একা একা জান্নাত দেখবেন এটা হবে না। সবাইকে ফাঁকি দিছেন বটে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আপনি জান্নাত দেখবেন, আমি আগে আগে ঘুরব, আগে আগে থাকবো আমি। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। সত্য এটাই, ছোট জীবনটাকে ঘোরা যেতে হবে। এটা তো পুরুষ দেখাইলাম, ওই দেশের আরেকটা নারীও আছে, যে নারীর নাম আমাদের মুখে মুখে। মাত্র 1.5 ঘন্টার দূরত্ব বাপ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রাবেয়া বসরির বাড়ি, মাত্র 1.5 ঘন্টা দূরত্বে। রাবেও কৃতদাসী ছিল, যদিও তাকে রাবেয়া বসরি বলে, খবর তার বসরায় আমি মানি, তাকে বিক্রি করা হয়েছিল বসরায়, কিন্তু সে আসলে বসরার না, সে তো ইথিওপিয়ার মেয়ে। সেও কালো ছিল, সে জীবনটা গড়ছিল নারী হিসাবে, গরিব হিসাবে। রাবেয়া কোনো ধনী ছিল না, রাবেও কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া বিধবা হয়েছে, নতুন কাপড় তার জানাজার কপালে জোটে নাই, তাহাজ্জুদের পুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে। রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে। এই বাজারও পাওয়া যাবে, এই চুলির বাজারও যদি থাকে কোনো ইসলামিক বইয়ের দোকান, ওইখানেও রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু চাঁদপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখা না হয়েছে। সেও একজন কৃতদাসী ছিল, জীবনটা এমন গড়া গড়ছে যে কাফনে নতুন কাপড় জোটে না। বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যাইতেছি একটু দূর থেকে আপনাদেরকে ভাবাইতে। বাবা উচিত, যুবকদেরকেও বলতেছি একটু ভাবো, মা বোনদেরকেও বলতেছি ভাবেন। সত্য এটাই, কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না, কার সম্পর্ক কার সাথে এটাও দেখেন না। আমি 2-4টা দেখাবো আপনাদেরকে। আল্লাহ রাবেয়ার দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন নাই।
যখন স্বপ্নে দেখছে রাবিয়াকে জিজ্ঞাসা করছে, রাবিয়া কি অবস্থা? বসে পুরান কাপড় খুলা দিছেন, নূরের কাপড় পরায়া দিছেন। বসে জগৎটা দেখা বোঝো না কোথায় রাখছে আল্লাহ? রাবিয়া নূরের পোশাক পরে নূরের জগতের ভিতরে ঘুরতেছিল। জান্নাতের জগৎটা নূরেরই, এটাই সত্য। আলা ইল্লিগিন, এটা নূরের জগৎ, ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে। হায় হায়, রাবিয়া তো বহুত দূর, এর আগেও এখনো সুগ্রাণ বাহির হয়। ওই গ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। চাঁদপুরের মানুষ, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। ফেরাউনের বাড়ির কিতদাসী, ফেরাউন বড় বুজুর্গ ছিল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ফেরাউন যখন বুজুর্গ, আর বাড়ির কিতদাসীও তো বুজুর্গই হবে, ঠিক না? আল্লাহওয়ালা ছিল না? আরে কুতুব তো ছিলই ছিল, ঠিক না? কি ছিল ফেরাউন? হ্যাঁ, কাফের শুধু, জালেম শুধু, এতটুকু হইলেও তো মনকে বড় শান্তি পেতাম। ফেরাউন তো ছিল খোদারও বাবা, আনা রব্বুকুমুল আ'লা। এটার অর্থ হলো আমি খোদারও বাবা, গড ফাদার, আমি তোমাদের খোদারও বাবা। তার বাড়ির কিতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, আমার এই নাকে ঘ্রাণ এখনো আছে। আমি আপনাকে ঘ্রাণ শুঙ্গাইতে পারবো না, কিন্তু আমার নাকে আছে, আমি এখনো মাঝে মাঝে ওই ঘ্রাণ অনুভব করি, কেননা ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ঠিকানা নিয়ে যেতে পারেন, আপনার নাকেও লাগায় আসতে পারেন। বিশ্বাস আমার, একবার লাগলে আর কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এই দুনিয়ায় কোনো ঘ্রাণ আর আপনার কাছে ঘ্রাণ মনে হবে না। যেটাই নাকে নিবেন ওইটাই বলবেন সরা, এটা কোনো ঘ্রাণই না। কেননা অন্য ঘ্রাণ নাকে নিতে দেরি, ওই ঘ্রাণ এসে ওইটাকে ধাক্কায় সরাইতে দেরি করবে না, আর বলবে এই ঘ্রাণ শোঙার পরে তুই আবার এই ঘ্রাণ নেস তো নেস কি করা। এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহ রসুল যখন মেরাজে যাইতেছিলেন, তো ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো দাঁড়ায় গেছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আল্লাহ রসুল বলছিলেন, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তুমি বলতেছো আগে চলতে। তো আল্লাহ আওয়াজ দিছে, জিবরিল আজকে বন্ধুকে দেখা হবে, মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। তুমি রাত্র দেখো কেন, বন্ধু কি জিজ্ঞাস করে এটা দেখো। আমরা তো বন্ধুও চিনি না, চিনি নাকি? রসুল তো চিনি না, আমরা চিনি? হ্যাঁ, যদি চিনতেন, যারা ওয়াজ করাইতেছে যুবকরা, এরা আমাকে হাত উঠায় বলো যে আজ পর্যন্ত 12ই রবিউল আউয়াল বহুতবার আসছে, আসে নাই? এই বয়সে যুবকরা বহুতবার চুল কাটছে। একজন হাত উঠায় বলুক যে আমি সেলুনে যায় বলছি আজকে 12ই রবিউল আউয়াল চুল কাটতে আসছি। আজকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক না কেন, সেলুনের ভিতরে ডিজাইন রাখা থাকে, তোর দোকানে যতই ডিজাইন থাকুক সরা সব, আজকে আমি 12ই রবিউল আউয়ালে আসছি আমার নবীর ডিজাইনে চুল কাটতে। একজন হাত উঠায় বলুক, এই পুরো মজমা বলুক যে আমি জীবনে একদিন যে সেলুনে এই কথা বলছি যে আজকে আমার চুল কাটা দেবে আমার নবীর স্টাইলে। স্টাইল বোঝেন তো? একজন হাত উঠে দেখাইতে পারবেন যে আপনি সেলুনে যে বলছেন? না কোনো যুবক বলছে? নবীকে তো চিনে না। যদি চিনতো তাহলে ও জানতো যে নবীর স্টাইলে চুল কাটলে কি হয়। হইতে পারে একদিনের স্টাইল ওকে জান্নাতে নেওয়া যাবে।